ব্যবসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, আপনি নিজে হাতে কাজ করেন, অনেক নবী রাসূলগণ নিজ হাতে টুপি সেলাই করেছেন, নিজ হাতে কামারের কাজ করেছেন। আজকে আমরা অনেকে এগুলোকে অনেক ছোট মনে করি। আর আপনি হালাল রিজিক আপনি যখন হালাল ভাবে ইনকাম করেন, আপনি নিজের মনের মধ্যে আপনি সবচেয়ে বেশি শক্তি রাখবেন, আর আমি তো হালাল রিজিক, আমি তো হালাল ভাবে খাই, আমি তো নিজে হালাল ভাবে ইনকাম করে খাইতেছি, আমি তো কারোর সাথে জুলুম করে খাইতেছি না। ওই সমস্ত নামি দামি সরকারি চাকরিজীবী, ওই সমস্ত চোর বাটপার, সুট টাই বুট জুতা লাগিয়ে যারা মানুষের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, জুলুম করে, ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত জালেম থেকে যে ব্যক্তি অটো চালিয়ে, সিএনজি চালিয়ে নিজে হালাল ইনকাম করে, নিজে খেটে, নিজে কৃষিকাজ করে হালাল খায়, সে হাজার গুণে ওই সুট বুট পরা ওই চোর বাটপার থেকে হাজার গুণে ভালো। দুনিয়ার মানুষের উপরে ভালো, আল্লাহ তাআলার নিকটে সে ভালো। আল্লাহ তাআলার নিকটে ওই দিন মজুরি, ওই যে হালাল ভাবে কারো মানুষের উপর জুলুম করে না, হালাল ভাবে রিজিক উপার্জন করে, সেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। কিন্তু আজকে আমরা অনেকে এটাকে অনেক নিজ চোখে দেখি, আরে আমি তো রাজমিস্ত্রি কাজ করি, আমি তো এই করি, আমি তো মাটি কাটি। আর আপনি হালাল ইনকাম করেন, আপনি গর্বের সাথে বলবেন, মনের মধ্যে শক্তি রাখবেন, আমার টাকার মধ্যে 1 টাকাও হারাম নাই। কাউকে নিজের সাধ্য অনুযায়ী নিজের শক্তি দিয়ে আমি হালাল ইনকাম করে আমি নিজে খাই, আমার ফ্যামিলি চালাই, আমি কারো 2 টাকা মেরে খাই না, আমি সরকারি চাকরি করে জনগণের হক নষ্ট করি না, নিজে কিছু দেশে নিজের জন্য করে, জনগণের টাকা মেরা কিছু বিদেশে করে, যাতে দরাখালি বিদেশে চলে যেতে পারে। এই সমস্ত চোর বাটপার, সুদখোর, ঘুষখোর সরকারি চাকরিজীবী যারা রয়েছে, সবাই না কিছু ভালো থাকতে পারে, কিন্তু এগুলোর মধ্যে অধিকাংশ হচ্ছে খারাপ। এই কারণে আপনাদেরকে বলতেছি, এগুলা নিয়ে কখনো নিজের মন ছোট করবেন না। আর আপনি হালাল ইনকাম করেন, এটাই সবচেয়ে বড়, আপনি আল্লাহ তাআলার কাছে আপনি সবচেয়ে দামি। এই কারণে আমি সর্বপ্রথম বলেছি, আপনি যদি হারাম সাথে জড়িত, আপনার যদি খানাটাই হারাম হয়, আর আপনি কাবা ঘরে দিন রাত 24 ঘন্টা কাবা ঘরে চুমা দিয়ে থাকেন, কাবা ঘরে সেজদা দিয়ে থাকেন, ওই কাবা ঘরের সামনে আপনার মৃত্যু হয়, আপনি সবার আগে জাহান্নামে যাবেন, আপনি লিখে রাখেন। এই কারণে হালাল ইনকাম, হারাম ইনকাম এটা এত গুরুত্বপূর্ণ। আপনি হারামের সাথে জড়িত, দেখবেন আপনার নামাজ রোজা কিছু ভালো লাগবে না, আপনার নামাজ রোজা কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার হজ কবুল হবে না, আপনার দান সদকা কবুল হবে না। কিন্তু আপনি যদি হালাল ইনকাম করেন, নিজের রিজিকটা হালাল থাকে, তাহলে আপনি সামান্য ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই এই ব্যাপারে সবসময় সতর্ক থাকব। এই হালাল রিজিকের ব্যাপারে বড় বড় সাহাবায়ে কেরামের অনেক ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরাম যখন কোনো রিজিক, তাদের যখন কোনো হাদিয়া আসতো, তখন একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক হাদিয়া আসছে, তখন তিনি যখন জিজ্ঞাসা করছেন, তখন তার কাছে মনে হয়েছে, এটা সন্দেহাতীত মনে হয়েছে যে এটা হালাল না হারাম, সন্দেহ লাগে, তখন তিনি বমি করে ওই খাবার ফেলে দিয়েছে। এমনকি